হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোন বিষয়ের উপর ওসিয়ত করুন, কোন আমলের ব্যাপারে ওসিয়ত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায় তখন তার ক্ষতিপূরণ স্বরূপ কোন নেক কাজ করিয়া লও। শেখ হাসিনার আমলের কথা। আমার এক মুসল্লি, তিনি কাট্টা একজন আওয়ামী লীগের সদস্য ছিলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর, এই হাদিসের উপর তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আমল করে, বহু আমল করে ইখলাসের সাথে। জিজ্ঞাসা করলাম কিভাবে? বলল যে আপনি বললেন যে যখনই কোনো অন্যায় কাজ হয়ে যায় তখন তার ক্ষতিপূরণ স্বরূপ একটা নেক কাজ করে দেওয়া, যাতে করে অন্যায় কাজটা বিতরিত হয়ে যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী একদিক দিয়ে দেশের নাম করা ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখে, আবার অপর দিক দিয়ে মডেল মসজিদ সুন্দরভাবে নির্মাণ করে। তাহলে একদিক দিয়ে অন্যায় কাজ করে, অপর দিক দিয়ে মডেল মসজিদ নির্মাণ করে। অন্যায় কাজ হয়ে গেছে তো তার ক্ষতিপূরণ স্বরূপ নেক কাজ করে আল্লাহ, অর্থাৎ মডেল মসজিদ নির্মাণ করে। তাহলে তো হাদিসের উপর আমল হয়ে গেল। আমি কতক্ষণ মস্তি মস্তি হাসলাম। এরপর বললাম, দেখেন ভাই, আপনাকে এক ব্যক্তি এক হাত দিয়ে বিনা কারণে আপনার গালে চড় মারতেছে, থাপ্পড় মারতেছে, আর অপর হাত দিয়ে আপনাকে খুব সুন্দরভাবে আদর করতেছে। সরি, আই এম সরি, আফওয়ান, ভুল হয়ে গেছে। থাপ্পড় কিন্তু চলমান, থাপ্পড় দিতে আছে, আবার আরেক হাত দিয়ে আদর করতে আছে। তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আপনি যদি ওই ব্যক্তিকে এইভাবে আদর করেন আর থাপ্পড় দিতে থাকেন তাহলে কি সে আপনাকে ক্ষমা করে দিবে এইভাবে? বলে কিছুতেই না। বললাম কেন? বলে যে আমি তো থাপ্পড় দিতেই আছি, থাপ্পড় চলমান, আবার আদরও করতে আছি, কিভাবে মাফ করবে? আগে তো থাপ্পড় থামিয়ে দিতে হবে, এরপর মাফ চাইতে হবে। আমি বললাম ঠিক সেম টু সেম এই কাজই হচ্ছে। শয়তানকে রাজি করার জন্য ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, অপর দিক দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মডেল মসজিদ নির্মাণ করছে। এক ঢিলে দুই পাখি মারা এই ক্ষেত্রে চলবে না। আগে অন্যায় কাজ ছাড়তে হবে, এরপর নেক আমল করলে সেটা হবে এই হাদিসের ব্যাখ্যার সঠিক ব্যাখ্যা। তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে না, আগে অন্যায় কাজ তরক করতে হবে, যেই হোক না কেন, আমি হই, আপনি হই, দেশের প্রধানমন্ত্রী হোক, আলেম হোক, জালেম হোক, আগে অন্যায় কাজ ছাড়তে হবে, এরপর নেক কাজ করতে হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কোন আমলের ব্যাপারে ওসিয়ত করুন। নবীজি বললেন, ইদা আমিলতা সাইয়্যাতান ফাআতবিহু হাসানাতান তামহুহা, যখন এই কোন অন্যায় কাজ হয়ে যায় তখন সেই অন্যায় কাজের ক্ষতিপূরণ স্বরূপ কোন নেক কাজ করিয়া লও, যাতে করে সেই অন্যায় কাজের প্রভাবটা বিদরিত হইয়া যায়। নেক কাজ যদি ছোট হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক কাজকে কবুল করে নেবেন। আমাদের দেশের বিখ্যাত বুজুর্গ মরহুম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ বলেন, নেক কাজ যত ছোট হোক ছাড়তে নেই, আর গুনাহের কাজ যত ছোট হোক করতে নেই।